আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছো। তোমাদের সবাইকে এবিসি স্কুলের আকিনায় স্বাগতম। যারা পূর্বের টিউটোরিয়ালগুলো এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। অনুশীলনী 6 খ এর সর্বশেষ পাঠে তোমাদের স্বাগতম। আমরা বিগত পাঠগুলোতে তোমাদের 64 পৃষ্ঠার পূর্ব পর্যন্ত যে ম্যাথগুলো ছিল সেগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আজকের টিউটোরিয়ালে তোমাদের 64 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে ইনশাআল্লাহ সেগুলো সমাধান করে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা, প্রথমেই আমরা 64 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটাকে দেখে নিই। দেখো, তোমরা প্রথমে অঙ্কটাকে পড়ে নেবে আমার সঙ্গে। এখানে বলেছে যে 6 সমস্ত 5-এর 2 মিটার তার যদি আমরা 5-এর 4 মিটার করে টুকরো করি তাহলে কত টুকরো হবে? অঙ্কটাকে কিন্তু তোমরা খুব সহজেই গাণিতিক বাক্যে প্রকাশ করে তোমরা সমাধান করতে পারো। তো টোটাল ফিতাকে তুমি এই 5-এর 4 অংশে যতটা ভাগ করতে চাও এইটা দিয়ে ভাগ করলে কিন্তু কত টুকরা পাওয়া সম্ভব সেই অ্যান্সারটা পেয়ে যাবে তোমরা। তাহলে আমি আবার বলি, এটা হচ্ছে টোটাল ফিতার দৈর্ঘ্য। তো টোটাল ফিতার দৈর্ঘ্যকে তুমি যে একটা টুকরার দৈর্ঘ্য দ্বারা যদি ভাগ করো তাহলেই কিন্তু এই টোটাল ফিতাটাকে কত টুকরো করা সম্ভব সেটা তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা সরাসরি গাণিতিক বাক্যে প্রকাশ করে অঙ্কটার সমাধানটা দেখি। তোমরা প্রথমে অঙ্কটাকে এইভাবে গাণিতিক বাক্যের আকারে সাজিয়ে অঙ্কটাকে সমাধান করতে পারো। দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। গাণিতিক বাক্য। প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টোটাল ফিতারটির দৈর্ঘ্যকে আমরা টুকরোর যে অংশ, একটি টুকরোর যে অংশ অর্থাৎ 5-এর 4 এটা দিয়ে আমরা ভাগ করব। দেন বন্ধুরা আমরা এটার সমাধান করব এখানে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয় যে আমি এটাকে এখানে উঠিয়ে নিয়েছি। দেন আমি এই মিশ্র ভগ্নাংশটিকে আমি অপ্রকৃত ভগ্নাংশে করে নিয়েছি। তারপরে লাইনে এসে এখানে যেহেতু ভাগ ছিল আমি গুণ দিয়ে এটাকে উল্টিয়ে দিব, অর্থাৎ লব হরের জায়গায় এবং হর লবের জায়গায় আসবে। দেখো 5 হরে ছিল, এটা এখন লবে চলে আসছে, তোমরা এটা নিশ্চয়ই জানো। দেন আমরা 32-এর সঙ্গে 5 গুণ করব, 5-এর সঙ্গে নিচের 4 গুণ করে দেব এবং এরপরে আমরা কাটাকাটি করব। দেখো এখানে 5 এখানে 5 কেটে যাবে। তারপরে এখানে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি তাহলে 4-একে 4, 4 আসছে 32। তাহলে আমরা ফাইনালি এর অ্যান্সার পাচ্ছি 8। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব 8 টুকরো বা 8 টুকরা হবে। তোমরা কিন্তু এটাকে অ্যান্সার রাখতে পারো। তো এই হচ্ছে তোমাদের 6 নম্বর অঙ্ক। এরপরে আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। চলো অঙ্কটাকে প্রথমে পড়ে নেওয়া যাক। এখানে বলেছে যে 7-এর 9 বর্গমিটার একটি দেওয়াল রঙিন করতে 4-এর 3 ডেসিলিটার রং লাগে। 4-এর 3 ডেসিলিটার কথাটা দ্বারা কিন্তু এখানে 1 ডেসিলিটারের থেকে কম রং বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখন বলেছে যে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেওয়াল রঙিন করা যাবে। তো বন্ধুরা দেখো, এখানে যেহেতু 7-এর 9 বর্গমিটার দেওয়াল রঙিন করতে 4-এর 3 ডেসিলিটার অর্থাৎ 1-এর থেকে কম, কিন্তু এটা একটা প্রকৃত ভগ্নাংশ। সো তোমরা জানো প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে কম হয়। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কি দেওয়ালটা আরো বেশি পরিমাণ রঙিন করা যাবে। সো যেহেতু বেশি সেহেতু এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। আর এই কেন ভাগ করতে হবে এটা সম্পর্কে কিন্তু তোমাদের আগেই বলেছিলাম।
যে ভগ্নাংশ দিয়ে কোনো কিছুকে ভাগ করলে আসলে তার মানটা বাড়ে, আর ভগ্নাংশ দিয়ে গুণ করলে কোনো জিনিসের মান কমে যায়। সো আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটার রেজাল্টটা কিন্তু বাড়বে, অর্থাৎ 1 ডেসিলিটার দ্বারা কিন্তু আমরা বেশি জায়গাটা কাভার করতে পারবো। তো দেখো, আমি এটা গাণিতিক বাক্যে প্রকাশ করে আসলে সমাধান করতে পারি, অথবা কথায় লিখেও সমাধান করতে পারি, তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা করতে পারো। ডিয়ার স্টুডেন্ট, তোমরা অঙ্কটাকে এইভাবে কথায় লিখেও সমাধান করতে পারো, অথবা তোমরা চাইলে গাণিতিক বাক্যে প্রকাশ করেও কিন্তু আগের অঙ্কের মতো করে তোমরা এটাকে সমাধান করতে পারো। সো যে যেভাবে ইচ্ছে তোমরা এটা করে নেবে। তো দেখো, এখানে আমি লিখেছি 4-এর 3 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 7-এর 9 বর্গমিটার। তাহলে 1 ডেসিলিটার দ্বারা নিশ্চয়ই বেশি যাবে, আর বেশি যাওয়া অর্থাৎ এখানে কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, তাহলে এখন এটা আমরা ক্যালকুলেশন করব। দেন আমরা এখানে কাটাকাটি করব, 3 3 9, এখন আমরা গুণ করব, 3 4 12, নিচে হচ্ছে 7। যেহেতু অপ্রকৃত সেহেতু এটাকে মিশ্র করে নিতে হবে। 12-এর মধ্যে 7 যাচ্ছে একবার, তাহলে 1 সমস্ত 4-এর 7 এত বর্গ মিটার। তাহলে বন্ধুরা, আমরা 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করতে পারবো 1 সমস্ত 4-এর 7 বর্গমিটার জায়গা। এটাই কিন্তু তোমাদের এই অঙ্কটার অ্যান্সার। ওকে, তোমরা এইভাবে খুব সহজেই কিন্তু অঙ্কটাকে করতে পারো, অথবা গাণিতিক বাক্যে প্রকাশ করেও কিন্তু তোমরা সমাধান করতে পারো। সো তোমরা যাদের যেভাবে ইচ্ছে তোমরা এটা সমাধান করে নেবে। এরপর আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করব। চলো প্রথম অঙ্কটাকে পড়িয়ে নেওয়া যাক। এখানে বলেছে 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 7-এর 6 কেজি। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো। 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 7-এর 1 কেজি। প্রশ্ন করেছে যে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্য নল কাটতে হবে। বন্ধুরা দেখো, 1 কেজি ওজনের নল পেতে অবশ্যই কি করতে হবে, আমাদের 5 মিটারের থেকে কম নল কাটতে হবে। তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি, আমরা 5কে যদি এই 2 সমস্ত 7-এর 6 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে সেটা আমরা পেয়ে যাব। তো চলো অঙ্কটাকে আমরা সহজে গাণিতিক বাক্যে প্রকাশ করি, দেন অঙ্কটার সমাধানটা দেখে নিই। তাহলে আমরা প্রথমে লিখতে পারি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কি লিখবো বলতো, আমরা 2 সমস্ত 7-এর 6 কেজি ওজনের যে নলটা ছিল তার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাই না? তাহলে যদি আমরা টোটাল দৈর্ঘ্যকে টোটাল ওয়েট দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 1 কেজি ওজনের নল পেতে কত মিটার নল দরকার সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এখন করব। এখানে ক্যালকুলেশনটা তোমাদের সবার বোঝার কথা। তাহলে 7 × 14, 14-এর সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 20। এরপরে আমরা গুণ করে দেব, দেন এটাকে আমরা এখান থেকেও তোমরা কাটাকাটি করতে পারো, অথবা তোমরা 5 × 7 বা 20 লিখেও তোমরা কাটাকাটি করতে পারো। তাহলে 5 × 1 = 5, 4 × 5 = 20, অর্থাৎ আমরা পাচ্ছি 4-এর 7। তো 4-এর 7 যেহেতু অপ্রকৃত সেহেতু এটাকে মিশ্র করে নিতে হবে।
দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা এখন ফিনিশিং লাইনটা লিখতে পারি যে অতএব অতএব 1 কেজি ওজনের নল পেতে 1 কেজি ওজনের নল পেতে 1 সমস্ত 4/3 মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। ওকে, এভাবে খুব সহজেই কিন্তু অঙ্কটা সমাধান তোমরা করতে পারো। আচ্ছা, ক্যালকুলেশনের সময় আমি কথা বলিনি, কারণ এই ধরনের ক্যালকুলেশন আমরা এর আগে অনেক করেছি। সো তোমরা আগে টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে নিতে, তাহলে ইনশাআল্লাহ এই ক্যালকুলেশনগুলো বোঝা তোমাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে। আচ্ছা, এরপরে দেখো 10 নম্বরের 10-এর 3টা অঙ্ক রয়েছে। সো আমরা এখন এই 10-এর 3টা অঙ্ক সমাধান করে আমরা ইনশাআল্লাহ তোমাদের 6.খ অনুশীলনী শেষ করে দেব। অ্যান্ড পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের অধ্যায় 7 অর্থাৎ দশমিক ভগ্নাংশ নিয়ে ইনশাআল্লাহ তোমাদের মাঝে চলে আসবো। তো চলো প্রথমে 10-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। এখানে 1 নম্বরে বলেছে একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। ওকে, এই বাগানের 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। আচ্ছা, তারপরে বলেছে যে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার। তাহলে অঙ্কটাকে একটু খেয়াল করো তোমরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল বাগানের 6/5 অংশ, অর্থাৎ বন্ধুরা এটা কিন্তু একটা কি ভগ্নাংশ বলতো? এটা একটা প্রকৃত ভগ্নাংশ। সো তোমরা জানো যে প্রকৃত ভগ্নাংশ বা 1-এর থেকে যে সংখ্যাটার মান কম সেটা দ্বারা কোনো কিছুকে গুণ করা মানে কিন্তু তার টোটাল মানটা আসলে কমে আসে। ঠিক আছে, গুণ করলে সাধারণত মান বাড়ে, কিন্তু 1-এর থেকে যেটা মান কম সেটা দ্বারা গুণ করলে কিন্তু কোনো জিনিসের মান কমে যায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যেহেতু বাগানটির টোটাল ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ মিটার, সো বাগানের মধ্যে যে অংশটুকুতে ফুল চাষ করা হয়েছে তার দৈর্ঘ্য কিন্তু অবশ্যই 20-এর থেকে কম হবে। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা টোটাল বাগানের ক্ষেত্রফলকে যেটুকু অংশতে আমরা ফুলের চাষ করেছি সেটা দ্বারা আমরা গুণ করব, তাহলেই চাষ করা অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তো চলো অঙ্কটাকে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধানটা দেখে নিই। আমরা অঙ্কটাকে এভাবে শুরু করতে পারি। এটা 10-এর 1 নম্বর। আমরা এটা গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করব। তাহলে বাগানের টোটাল ক্ষেত্রফল ছিল 20 আর ফুল চাষ করা হয়েছিল 6/5 অংশ। সো টোটাল অংশকে ফুলের চাষ করা অংশ দ্বারা আমরা ভাগ করব, তাহলেই আমরা কতটুকু জায়গায় ফুলের চাষ করেছি সেটা আমরা পেয়ে যাব। দেখো তোমরা চাইলে এখানে গুণ করতে পারো, কাটাকাটি করতে পারো, অথবা তোমরা যদি 20 গুণ 5/6 লিখতে চাও তাহলে তোমরা করতে পারো। এখন দেখো আমি কি করব, 20 আর 5 গুণ করব, তাহলে 5-20 কত বলো তো? 5-20 হচ্ছে 100। 100 ডিভাইডেড 6। তোমরা কিন্তু চাইলে এখানে এটাকে কেটে কেটে ছোট করে দেন তোমরা এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারো। তো দেখো আমি যদি 2 দিয়ে কাটাকাটি করতে চাই তাহলে এখানে হচ্ছে 3 দুগুণ 6, এখানে হচ্ছে 50 দুগুণ 100। দেন আমি কি করব, যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আমি মিশ্র ভগ্নাংশ তৈরি করব। তো 5-এর মধ্যে 3 যাচ্ছে একবার,
3 1 3, 2 শূন্যকে নামে নিয়ে এসো। 20-এর মধ্যে 3 যাচ্ছে 6 বার, 3 6 18, বিয়োগ করলে থাকতেছে 2। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম 16। এই 2টা এখানে, এই 3টা এখানে। তাহলে 16 সমস্ত 3-এর 2 অংশ জায়গায় আমরা কি করেছিলাম? ফুলের চাষ করেছিলাম। তাহলে আমরা এখন সেই কথাটাকে লিখব যে অতএব চাষ করা অংশের ক্ষেত্রফল, চাষ করা অংশের ক্ষেত্রফল 16 সমস্ত 3-এর 2 বর্গ মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং অঙ্কটা কিন্তু মোটামুটি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা চাইলে গাণিতিক বাক্যে প্রকাশ না করে তোমরা কথায় লিখেও অঙ্কটাকে করতে পারো, সেই ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু সেম আসবে। আচ্ছা, এরপরে আমরা 10-এর 2 নম্বর অঙ্কটা সমাধান করব। চলো অঙ্কটাকে প্রথমে পড়ে নেওয়া যাক। এখানে বলেছে যে আহমেদের কাছে 4 কেজি তেল আছে। ওকে, তাহলে 1 লিটার তেলের ওজন যদি 7-এর 6 কেজি হয়, তাহলে তার কাছে কত লিটার তেল রয়েছে? বন্ধুরা, অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি? আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করে করতে পারি অথবা কথায় লিখেও করতে পারি। তো দেখো, এখানে যেহেতু তার কাছে টোটাল 4 কেজি তেল রয়েছে আর 1 লিটার তেলের ওয়েটটা হচ্ছে 7-এর 6 কেজি, তাহলে এখন বলেছে যে তার কাছে কত লিটার তেল আছে, অর্থাৎ এখানে কেজি দেওয়া আছে, আমাদের নিয়ে যেতে হবে লিটারে। আর তোমরা জানো যে কেজির থেকে লিটারের ওয়েটটা কম আসে। তাহলে 4 কেজি তেলকে যখন আমরা লিটারে নিয়ে যাব, তখন কিন্তু অবশ্যই 4-এর থেকে বেশি আমরা কিন্তু এখানে লিটারে পেয়ে যাব, অর্থাৎ 4.something লিটার আমরা কিন্তু তেল পেয়ে যাব। সেই ক্ষেত্রে এখন তোমরা বলো তো, এখন তো এটার মানটা বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এই 4-কে এই 7-এর 6 দ্বারা কি করব? ভাগ করব না গুণ করব? আচ্ছা, তার আগে তোমরা একটা জিনিস দেখো, এটা একটা কি ভগ্নাংশ বলো তো? এটা একটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এর মান হচ্ছে 1-এর থেকে কম। আর তোমাদের আগেই বলেছি যে 1-এর থেকে কম মান দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কিন্তু তার মানটা বেড়ে যায়, আর গুণ করলে তার মানটা কমে যায়। আসলে এটা সাধারণ নিয়মের বিপরীত, তাই না? সাধারণত আমরা জানতাম যে কোনো সংখ্যাকে গুণ করলে তার মান বাড়ে, আবার কোনো সংখ্যাকে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মানটা কমে। কিন্তু 1-এর থেকে ছোট যে মানটা, সেটা দ্বারা ভাগ করলে আসলে মানটা তার বেড়ে যায়। তাহলে আমরা কি করব? আমরা গাণিতিক বাক্য লিখে সরাসরি 4-কে আমরা এটা দ্বারা ভাগ করব। তাহলে কত লিটার তেল আছে সেটা আমরা পেয়ে যাব। তো দেখো কিভাবে অঙ্কটাকে আমরা সমাধান করি। এটা হচ্ছে 10-এর 2 নম্বর অঙ্ক। আমি সরাসরি গাণিতিক বাক্য লিখলাম। তোমরা চাইলে কথায় লিখতে পারো। তো আমি 4-কে সরাসরি 7-এর 6 দ্বারা ভাগ করব। তাহলে 4 কেজিকে লিটারে প্রকাশ করলে কতটুকু হবে সেটা আমরা পেয়ে যাব। চলো এটার ক্যালকুলেশনটা আমরা করে নিই। দেখো, তোমরা জানো যে ভাগ থাকলে সেটাকে গুণ করে নিতে হয়। সো আমি গুণ করে নিলাম। এরপরে আমি এটাকে এভাবে লিখতে পারি। তাহলে দেখো, এখানে তুমি কেটে ছোট করতে পারো। 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে উপরে থাকতেছে 7 2, অর্থাৎ 7 দুগুণ 14, নিচে থাকতেছে 3। যেহেতু অপ্রকৃত সেহেতু আমাদের মিশ্র করে নিতে হবে। 14-এর মধ্যে 3 যাচ্ছে 4 বার, 3 4 12, বিয়োগ করলে থাকতেছে 2। এখন তোমরা লিখতে পারো এই 4টা এখানে টান দিয়ে এই 2টা লবের জায়গায়, এই 3টা হরের জায়গায়।
তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম যে 4 কেজি তেলকে যদি আমরা লিটারে প্রকাশ করি তাহলে আমরা পাবো 4 সমস্ত 4 2 লিটার। ওকে, তাহলে আমরা এখন লিখব অতএব আহমেদের কাছে 4 সমস্ত 4 2 লিটার, সরি এখানে আসলে 3 হতো, এই যে দেখো এখানে 3 ছিল, 4 সমস্ত 3 2 লিটার তেল আছে। দিস ইজ দ্য অ্যান্সার। এরপরে তোমাদের 6.খ এর সর্বশেষ অঙ্কটার সমাধান এখন আমরা করব। দেখো, প্রথমে অঙ্কটাকে আমরা পড়ে নিচ্ছি। সাদ্দাত সাহেবের একক দশক শতক হাজার অযুত 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন। ওকে, তাহলে এখন তার কাছে আর কত টাকা রয়েছে? বন্ধুরা, অঙ্কটাকে আসলে অনেকভাবে সমাধান করা সম্ভব। তোমরা চাইলে একটা একটা করে বের করতে পারো, অথবা সে এতিমখানায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেটা দান করেছে সেই দুইটাকে যোগ করে তোমরা সরাসরি এখান থেকে বাদ দিতে পারো। তো দেখো, অঙ্কটার আমি সমাধান করে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা আমি আলাদা ভাবে তোমাদের আমি এটা বের করে দেখাবো। প্রথমে আমি লিখবো সাদ্দাত সাহেব এতিমখানায় দান করেন। এতিমখানায় দান করেন, দেখো তার ছিল কত? 24,000 টাকা, তাই না? তাহলে 24,000 টাকা অর্থাৎ এর কত অংশ? 12/5 অংশ, এত টাকা। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো। আমরা যদি এখানে এর মানে কিন্তু গুণ বোঝায়, সো আমরা এখন 24,000কে যদি 12 দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি এখানে 2,000। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এখন 2,000কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত? 5 দুগুণ 10, অর্থাৎ 10,000 টাকা। তাহলে সে এতিমখানায় দান করেছিল কত? 24,000 টাকা থেকে 10,000 টাকা। এরপরে সে শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছিল কত? শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন, তার টোটাল টাকার কত অংশ? 8/3 অংশ। তাহলে আমরা এখন এটাকে কাটাকাটি করতে পারি। দেখো, 8 দিয়ে 24,000কে কাটা হচ্ছে 3,000। এরপরে আমরা 3,000কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 3 3 9,000। ওকে, তাহলে বন্ধুরা আমরা এখন লিখব যে অতএব তিনি এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন, অর্থাৎ এই দুইটাকে আমরা যোগ করে নেব। অতএব তিনি এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করেন কত টাকা? 10,000 টাকা আর হচ্ছে 9,000 টাকা। যোগ করো, কত হচ্ছে? 19,000।
ঠিক আছে। এরপরে এখন তার কাছে কত টাকা রইলো এখন সেটা আমাদের বের করতে হবে। সো সেটা খুব সহজে আমরা বের করতে পারবো। তার টোটাল যে 24,000 টাকা ছিল সেখান থেকে সে যে দান করেছে সেইটা বিয়োগ করলেই বর্তমান তার কাছে কত টাকা রয়েছে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে অথবা তার কাছে আছে 24 থেকে আমরা 19,000কে বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 5,000। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। সাজ্জাদ সাহেব এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করার পরে তার কাছে এখন বর্তমানে রয়েছে 5,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।